আজকে অন্য কিছু না, আজকে রান্নার বা মজার অন্য কিছু ভিডিও না, আজকে তোমাদের সামনে তুলে ধরবো আমাদের গ্রামের মা কালীর পূজা। তো জাগ্রত মায়ের পূজা তোমাদের সামনে তুলে ধরবো আমি। তার ছেলে মা কখনো তাকে খালি হাতে ফেরায় না, এমনই এক মায়ের কথা তোমাদের সামনে তুলে ধরবো। মা এই মন্দিরে স্বয়ং বিরাজমান। তো মা ভক্তের মনোবাঞ্ছা ইচ্ছা পূর্ণ করেন, এমনই লোকমুখে কথিত আছে। মায়ের সুসজ্জিত করা হচ্ছে মাকে, মায়ের যে সমস্ত অলংকার দিয়ে মাকে সুসজ্জিত করা হচ্ছে, এই সমস্ত অলংকারই দিয়েছে কিন্তু ভক্তরা। আর ভক্তরা দিয়েছে তাদের মনোবাঞ্ছনা ইচ্ছা পূর্ণ হওয়ার পর। সমস্ত অলংকার পরিয়ে দিয়ে কিন্তু মাকে সুসজ্জিত করা হচ্ছে। দেখতেই পাচ্ছ মায়ের মূর্তিটা কিন্তু কত সুন্দর লাগছে। প্রত্যেক মানুষের ভিড় সমাগম সন্ধ্যাবেলায়, এটা সন্ধ্যাবেলায় সবাই এখানে প্রদীপ মোমবাতি সব কিছু দেখাতে আসে, জ্বালতে আসে। আমি আর বোনও চলে এসেছিলাম গুটি গুটি পায়ে মায়ের কাছে প্রদীপ মোমবাতি দিতে। মায়ের সুসজ্জিত করার দেখে আমি আর বোন একটু বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। এখানে বকবক করছিল ফোনেতে, জানি না ওর বন্ধু ফোন করেছে। তো দূর থেকে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মায়ের মূর্তিটা। প্রচুর মানুষের ভিড়, আর এখানে আমরা একটু বাজিও ফাটিয়ে নিচ্ছিলাম, ফুলছুরি তুবড়ি সব কিছু ফাটাচ্ছিলাম। সেই পুরোনো দিনের স্মৃতিগুলো কিন্তু মনে পড়ছিল বারবার। আলো দিয়ে চারিদিকটা সুসজ্জিত করা হয়েছিল রাস্তায়। একদিনের অপেক্ষায় কিন্তু আমরা গ্রামবাসীরা সকলে অপেক্ষা করে থাকি। এটা আর একটা আমাদের গ্রামের মন্দির শ্মশানকালী মা। তো শ্মশানকালী মায়ের কাছেও গেছিলাম আমি, ওখানে প্রদীপ জ্বেলে দিয়ে এসেছিলাম, আমি আর বোন গেছিলাম। তো শ্মশানকালী মায়ের মূর্তিটাও দেখতে পেলে কত সুন্দর। তারপরে কিন্তু এখানে রাত 1টা বাজবে, সময়টা আমার ঠিক মনে নেই, তবে রাত 12:30 1টা বাজবে। তখন আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। এখানে আমার পাশে ছিল আমার মা, আমার দিদুন, আমার মামি ছিল, আমার দুটো মামি ছিল, দুটো না 3টে মামি ছিল, আমার বোন ছিল। আমি মায়ের সাথে কোনো রকম কোনো ডিল করিনি যে তার বদলে আমাকে ডন্ডি খাটতে হবে। আমি মাকে ভালোবেসে এটা করেছিলাম, আমার মনে হয়েছিল করার, তাই আমি করেছিলাম। অনেক ছোট থেকেই মনে হতো যে এরম করব। তবে শুনেছিলাম নাকি কোনো মনের ইচ্ছা থাকলে তবেই নাকি এটা করা যায়, তার আগে নাকি মানে এরম করতে নেই। তো আমার হয়েছিল আমার এমনি করব মায়ের কাছে আমি। তো দেখতেই পাচ্ছ এভাবে শাড়ি পরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি রাত্রিবেলা। তো রাত্রিবেলা একটা আলাদাই লাগে। তো দেখতে পাচ্ছ রাতের জন্য অপেক্ষা করে কিন্তু সারা গ্রামবাসী থাকে। আমাদের গ্রামের বাইরেও কিন্তু অনেক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন। তো দেখতেই পাচ্ছ এই এক রাত কিন্তু আমাদের কাছে একটা অনেক বড় ব্যাপার। এদিকে দেখো মায়ের কত ভক্তের সংখ্যা, বলি আরতি এইসব হচ্ছিল। তখন আমরা কিন্তু দণ্ডি ঘাটার জন্য চলে এসেছিলাম পুকুরের দিকে। তো ক্যামেরাটা আমার মাইমা ধরেছিল, আমি ধরিনি। তো এখানেই সবাই ডন্ডি খাটার জন্য দাঁড়িয়ে ছিল, এই পুকুরটাতে নামবে সবাই। এখানে আমার বান্ধবী ছিল, আমি ছিলাম, সবাই একা করে কিন্তু ডন্ডি কাটতে শুরু করে দিয়েছে। পুকুর থেকে স্নান করে উঠছিল সবাই। অনেকের মুখেই শুনেছি নাকি যে এই ডন্ডিটা কেটেছি নাকি আমি ভিডিও করার জন্যে। তো এরকম কিছুই না, ভিডিও করার জন্য কেউ কখনো ডন্ডি কাটে না সারাদিন উপোস করে। তো ভিডিও করা থাকলে সে অন্য আরও ভালো ভালো জায়গায় গিয়ে ভিডিও করতে পারতো, তাই না? পুজো অর্চনা ঠাকুর দেবদেবতা এইসব খুব মানি, বিরাট বড় ভক্ত না হতে পারলেও মানি আমি। তবে এইসব নিয়ে ফালতু কোনো ভিডিও করা, মজার ভিডিও করা এইসব আমার একদমই পছন্দ না পার্সোনালি। তো আমাদের সারা দিন, তার আগের দিনই আমরা খেতে পারি, তারপর দিন থেকে সারাদিন পর্যন্ত রাত পর্যন্ত উপোস করে থাকতে হয়। তো সেইবারই ছিল আমার প্রথম ডন্ডি কাটা। তো দেখতে পাচ্ছ এভাবে এক এক করে দাগ টেনে তারপরে পা রেখে এগিয়ে যেতে হয়। তো আমাকে শিখিয়ে দিয়েছিল সবাই। তো এভাবেই দেখছো কত ভক্তরা ডন্ডি কেটে কেটে পুকুর থেকে এসে এভাবেই মন্দিরের সামনে সবাই শুয়ে থাকে। তো আমিও সেভাবেই শুয়েছিলাম, আমার মাইমা ক্যামেরাটা ধরেছিল। তো দেখতেই পাচ্ছ কত মানুষ, কত সহস্র ভক্ত। মানসিক পূরণ হলে এরম করে, কখনো আবার মায়ের কাছে মানসিক না পূরণ হলেও এভাবে মায়ের কাছে এসে তার মনোবাঞ্ছনা ইচ্ছা কথা জানায় মায়ের কাছে। এভাবে কেঁদে কেঁদে সকলে কিন্তু জানায়। প্রতিটা মানুষ দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে, প্রচুর ভক্ত, প্রচুর মানুষ। তো মায়ের কাছে এলে মা কখনো ফিরিয়ে দেয় না। তোমরাও যদি কখনো আসো এই মন্দিরের কাছে, মায়ের কাছে কিছু চেয়ে দেখো, মা কখনো ফিরিয়ে দেবে না। পাশেই ছিল আমার বোন আর আমার বান্ধবী। তো দেখতেই পাচ্ছ এই সামনেতে আমার বোন আর আমার বান্ধবী ছিল। তো আমি তারপরে ভোরবেলা আমার বান্ধবীর বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছিলাম এখানে। তো দেখতেই পাচ্ছ আমি একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম। ভোরবেলা সারা রাত কিন্তু আমাদের গ্রামের মানুষরা জেগে থাকে, সকলে জেগে থাকি এভাবেই। এটা আমার ছোটো মাইমা। তো দেখতেই পাচ্ছ কত ভিড়, কত মানুষ কিন্তু সারা রাত জেগে থাকে, মায়ের পুজো দেখে। মায়ের পুজো হয়, বলি হয়, হোম হয়। হোম হওয়ার পর কিন্তু আরও অনেক কিছু রিচুয়ালস হয়। তো আমার ভাই আমাকে নিতে এসেছিলো গাড়ি করে। তো ভোরবেলায় আমরা বাড়ি যাচ্ছি, দেখতেই পাচ্ছ তখন প্রথম প্রথম শীত পড়েই গেছে বললেই চলে। তো চারিদিকে কুয়াশাটা ঝলমলে, ওয়েদারটা কি সুন্দর লাগছে তাই না? এভাবেই বাড়ি চলে যাচ্ছিলাম। সারাদিন না খেয়েও কেটে যাওয়ার পর মনে যে এতটা শান্তি অনুভব হচ্ছিলো সেইটা আমি কখনোই
মানে কোনোদিনও পাইনি সেই শান্তিটা, সেটা মুখে বলে বোঝাতে পারবো না। আমি চাই মা সকলের মঙ্গল করুক। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো